এই অ্যাপের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে কোন পূজা মণ্ডপের কে কী করছেন, ওখানে যারা আইনশৃঙ্খলা রক্ষকের বাহিনী আছেন তারা কি করছেন, যারা রেসপন্ডার অবজারভাররা কি করছেন, আমরা কি করছি, সব কিছুই যাদের দেখার দরকার তারা দেখতে পাচ্ছে অ্যাট এ টাইম। বাংলাদেশে প্রায় 31,576টা পূজা মণ্ডপ আছে। আমরা যখন এই ব্যাপারটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করেছি, মিটিং করেছি, সেখানে আমরা গতবারের অভিজ্ঞতা থেকে একটা জিনিস দেখতে পেয়েছিলাম। গতবার আমরা পুরোহিতদেরকে দায়িত্ব দিয়েছিলাম, যারা পূজা মণ্ডপে দায়িত্ব পালন করার কথা ছিল পুরোহিত, এবং তাদের দিয়ে আমরা মাত্র 5,000-এর মতো রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছিলাম। গতবারে কিন্তু 30,000-এর মতো পূজা মণ্ডপ ছিল, কম বেশি, এবং তাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা শেষ পর্যন্ত প্রত্যেকটা পূজা মণ্ডপে রেজিস্ট্রেশন করতেই পারিনি। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি এই জন্য যে যেহেতু আনসাররা প্রত্যেকটা গ্রামে থাকেন এবং তারা রেজিস্টার্ড, তাদের দায়বদ্ধতা আছে, তাদেরকে আমরা মনিটর করতে পারি। ডিজি আনসার মধ্যে ওখানে ছিলেন, তাকে যখন আমরা প্রস্তাবনা দিলাম এনডিএফসির পক্ষ থেকে যে আমরা কেন আনসারকে নিয়োজিত করছি না, উনি সানন্দে রাজি হয়েছেন। যেগুলো বেশি আপনার ভালনারেবল, নিরাপত্তা বিবেচনায় ঝুঁকিপূর্ণ, সেখানে 8 জন আনসার ডিউটি করছে, আর যেসব পূজা মণ্ডপগুলোতে একটু কম ঝুঁকিপূর্ণ সেখানে 6 জন ডিউটি করছে। অর্থাৎ আপনি জেনে খুশি হবেন, জেনেছেন আপনারা নিশ্চয়ই, যে এই 31,576টা পূজা মণ্ডপে আমরা কানেক্টেড। এটা বলার কোনো অবকাশ নেই যে বাংলাদেশে কোনো একটা পূজা মণ্ডপে কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে আমরা জানি না। আমরা প্রত্যেকটা ঘটনার ফ্যাক্ট চেক করছি, এবং আমাদের মতো এরকম ফ্যাক্ট চেক এর উপর আর কিছু নাই। কারণ যেহেতু আমাদের লোক গ্রাউন্ডে আছে, সে ওখানে হাজির আছেন। 31,576টা পূজা মণ্ডপে আমার লোক ওখানে হাজির আছে। সুতরাং কেউ যদি বলে যে ওই পূজা মণ্ডপে এটা হয়েছে, কোরআন শরীফ পোড়ানো হয়েছে, ওই পূজা মণ্ডপে প্রতিমার হাত কেটে দেওয়া হয়েছে, অথবা ওখানে পাগল ঢুকে একটা অযৌক্তিক কাজ করেছে, সেটা ফ্যাক্ট চেক করতে আমার 1 মিনিট লাগছে। সুতরাং এটা আমি খুব সহজেই আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে তার মধ্যে প্রমাণ করতে সক্ষম হচ্ছে যে এটা একটা ভুল তথ্য, এটা একটা গুজব। বাংলাদেশে তো আমরা কখনো হিন্দু মুসলমানকে আলাদা করিনি, এবং তাদের একটা এরকম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে যাতে শান্তিপূর্ণভাবে হয় সর্বাত্মক চেষ্টা করছি আমরা, যেটা আমি বলবো যে পৃথিবীর বুকে একটা এক্সাম্পল, একটা উদাহরণ। অন্যান্য দেশে এই জিনিসগুলো সেভাবে করা হয় কিনা আমরা সবাই জানি, কিন্তু আমরা করছি, এবং করছি বিধায় এমন কোনো ঘটনা ঘটেনি যেটা যেন রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। আমাদের পূজা মণ্ডপগুলোতে আমাদের এই ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে হিন্দুদের, সেখানে মুসলিমরা দায়িত্ব পালন করেছেন, সেখানে হুজুররা পাহারা দিয়েছেন, সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা পাহারা দিয়েছেন। এটা তো পৃথিবীর বুকে একটা উদাহরণ। এরকম কোথাও নাই যে আমাদের মসজিদে কখনো কাউকে আমরা দেখিনি তারা সে পাহারা দিচ্ছেন, কিন্তু আমরা দিয়েছি। এটা একটাই কারণ যে আমরা পারস্পরিক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা মিলেমিশে থাকতে বিশ্বাসী। আমি যদি পূজার ব্যাপারে বলি, গতবারের তুলনায় এবার গুজব কিছুই না, আমি বলবো যে খুবই মিনিমাম। কারণ গতবার আমরা অনেক বেশি ফেস করেছিলাম, কারণ এই জিনিসগুলো আমরা করতে পারিনি। গতবার যেটা হয়েছিল যে যারা পুরোহিত ছিলেন তারা পূজা মণ্ডপে দায়িত্ব পালন করেছেন, এবং তাদেরকে আমরা সেইভাবে ইনভলভ করতে পারিনি, তাদেরকে আমরা সেইভাবে দায়বদ্ধ করতে পারিনি। কিন্তু এবার এই গুজবটা তারা পড়ে সুবিধা করতে পারছে না। সত্যি কথা বলতে তারা দেখছে যে অনগণ থেকে যখন আমি প্রমাণ দিয়ে বলছি যে ওই সময়ে ওই জায়গাতে এমন কোনো ঘটনা ঘটেনি, আমার ওই লোক ওখানে আছে, তারা প্রমাণ করতে পারছে না, যার জন্য গুজব করে তারা খুব একটা সুবিধা করতে পারছে না। সুতরাং গতবারের তুলনায় এবার গুজবের সংখ্যাটা কম, আমি বলবো। যেগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আবার আমরা কাউন্টার করছি ভেরি স্ট্রংলি। ডিজিএফআই, এনএসআই, এসপি, আমরা সবাই মিলে এটা করছি। যে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে, গভীরভাবে ছড়াচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেন্টার আমাদের ক্যাপাবিলিটি আছে। আপনারা দেখেছেন যে একটা গ্রুপ, আমাদের প্রায় 32 জন মতো একটা টিম ওখানে কাজ করছে, সার্বক্ষণিক কাজ করছে। এমন কোনো গুজব হলেই আমরা দেখতে পাচ্ছি যে গুজবগুলোকে আমাদের যাদের কনসার্ন প্রতিষ্ঠান আছেন বাংলাদেশে, যারা এগুলো গুজবগুলোকে আপনার বাদ দেবার কথা বা ডিলিট করার কথা যাদেরকে বলে, তাদের সাথে যোগাযোগ করছি আমরা, এবং সাথে সাথে এটা রিপোর্ট করছি। প্রোপাগান্ডা যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, এবং তাদের বিরুদ্ধে যা করণীয় আমরা করছি।